হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনটা কি করব না করব সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলায় মাম্মামকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম। চুল শুকাবে না বলে আমি হেয়ার ড্রাই দিয়ে ভালো করে চুলটা শুকিয়ে দিয়ে বেঁধে দিয়েছিলাম। চুল ছেড়ে যাওয়া স্কুল থেকে বারণ, দুপাশে বেঁধে স্কুলে যেতে হবে। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। কালকে রাতেই মাম্মামকে বলেছিলাম চুলে শ্যাম্পু করবে, একটু তাড়াতাড়ি উঠবি, কিন্তু ওকে বলে আমি নিজেই উঠতে পারিনি, লেট হয়ে গেছিল। তার জন্যই আমি হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছিলাম, নইলে কিন্তু আমি হেয়ার ড্রাই অতটাও ব্যবহার করি না। বরের জামাগুলো লন্ডিতে দেওয়া ছিল, সেগুলো কালকে দিয়ে গেছিল, কালকে রাতে রেখেছিলাম না, এখন ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আজকে একটু টাইম আছে, তো তার জন্য ভাবলাম টিভি, ক্যাবিনেট, সোফা এগুলো সমস্ত কিছু একটু পরিষ্কার করি, কারণ খুব পরিমাণে ধুলো জমে গেছে। আমাদের রাস্তার পাশে একদম ফ্ল্যাট, তার জন্য খুব পরিমাণে ধুলো বসে সমস্ত কিছুতে। আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, তো তার জন্য কাজ করছি আর টিভিতে গান চালিয়ে দিয়েছি, শুনছি আর কাজ করছি, এতে কাজও আগায় আর আমার খুব মনটা ভালো লাগে। আমার মতো তোমাদের কাদের কাদের গান শুনে কাজ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও। ড্রয়ারের মধ্যে মামামের বই, খাতা সমস্ত কিছু এলোমেলো করে রেখেছিল, সেগুলো আমি এখন গোছাচ্ছি, আর যেগুলো বাতিল সেগুলো ফেলে দেবো। মাম্মাম না কি করে জানো তো, সমস্ত কিছু নেবে আর এই ড্রয়ারের ভেতরে রাখবে। এই করতে করতে ড্রয়ারগুলো কিন্তু পুরো ভরে ফেলে। আমি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে এই ড্রয়ারগুলো গোছাই, তবুও যেন কীভাবে সপ্তাহের মধ্যে পুরো ভরে যায় নিজেই বুঝতে পারি না। পেনগুলো এই বাক্সর মধ্যে ছিল, এর ভেতর থেকে যে কোনটা কোথায় রেখেছে ছড়িয়ে ছিটিয়ে, দেখছি এক গাদা পেন্সিল সমস্ত কিছু বাইরেই পড়ে রয়েছে। সেগুলো গুছিয়ে রাখলাম ওই বক্সের ভেতরে, আর মামামের হচ্ছে যে সমস্ত বাতিলগুলো ছিল সেগুলো এক সাইডে করে রেখে দিলাম। মাম্মামদের তো স্কুল থেকে ব্যাগ দেয়, সেই ব্যাগই স্কুল থেকে নিয়ে যেতে হয়। আলাদা কোনো ব্যাগ কিনলে সেই সব ব্যাগগুলো অ্যালাউড নেই। তো পিকনিকে গেছিলো, সেই ব্যাগের ভেতরে আমি ওর জামা, একটা টাওয়াল, প্যান্ট দিয়ে দিয়েছিলাম। প্রায় 10-12 দিন হয়ে গেছে, তো এখন দেখছি সেই জামা প্যান্টগুলো ওই ব্যাগের মধ্যেই ছিল, মনে ছিল না বের করতে, তো এখন বের করে নিলাম। এই গাছটায় যে কি পরিমাণে ধুলো বসে, মানে চিন্তার বাইরে। ফোনে হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, খালি চোখে দেখতে গেলে এত পরিমাণে ধুলো বসে যে কি বলবো। আর না উঠতে চায় না, ধুলো বসলে উঠতে চায় না। যদি তুমি ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো না, সেটা উঠতে চায় না। একমাত্র যদি গাছটা বাথরুমে নিয়ে গিয়ে একদম জামা কাপড় ঘষা যে ব্রাশ থাকে সেটা দিয়ে যদি ডলা যায় তবেই ওঠে, নইলে কিন্তু উঠতে চায় না। টিভিটা মুছে নিলাম, তারপরে এই গাছটা মুছে নিলাম, আর এখন এই যে সোফাটা ভালো করে মুছে নিচ্ছি। সোফার কভারটা কাঁচা রয়েছে, এখনও পরানো হয়নি। ঘরের বারুনটা ফুরিয়ে গেছিলো, মানে ছোট হয়ে গেছিলো। বাজার থেকে বারুন আনার পর এটার খোলা হয়েছিল না, অনেক দিনই এনেছি, প্রায় 4-5 দিন হয়ে গেছে। এই বারুনগুলোর একটাই সমস্যা, যখন নতুন আনা হয় তখন না এর ভেতরে, মানে এই বারুনের ভেতরে গুঁড়ি গুঁড়ি এর বীজ থাকে না কি থাকে আমি বলতে পারবো না। ঘর ঝাড় দিলেই পুরো সারা ঘরে গুঁড়ো গুঁড়ো পড়ে, মানে সে ধানের কুচির মতো। তো সেটাই আমি এখন বাইরে যতটা পেরেছি ঝেড়ে আসলাম। কি বলো তো, পুরোটা কিন্তু যায় না, ঝাড় দিতে দিতে তবেই কিন্তু পুরোটা যায়। তো আমি যেটুকুনি পেরেছি বাইরে ঝেড়ে আসলাম। সকালবেলায় কাজটা এসে নিয়ে গেছে, তারপরেও দেখো এতগুলো কাজটা আমার জমা হয়ে গেছে। কিন্তু আজকে আর নিয়ে যাবে না, প্রতিদিন 10টার সময় আসে, আমার তো বের করা হয়ে গেছিলো, তারপরে এই কাজটাগুলো হয়েছিল। তো এগুলো এখন রেখে দিব, কাল এসে নিয়ে যাবে। এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে যে রোদটা আসে গায়ে লাগলে কিন্তু দারুণ লাগে। আর আমাদের ব্যালকনিতে শীতকাল বলো আর গরমকাল বলো, সারাদিন কিন্তু রোদ থাকে না। পাপোশগুলো আমার জায়ের ওয়াশিং মেশিন থেকে কেচে নিয়ে আসলাম। কি বলো তো, হাতে কাচলে না একদম জল ঝরতে চায় না, আর শুকাতে প্রায় 3-4 দিন সময় লাগে। তার জন্য ভাবলাম জায়ের ওয়াশিং মেশিন থেকে কেচে নিয়ে আসি, আর মোটা মোটা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে আমি কেচে নিয়ে আসি। তারপর এখন করব দুপুরের জন্য রান্না। আমার বড় ইলিশ মাছ এনেছে, অনেকদিন পর ইলিশ মাছ এনেছে, আর মাম্মামের জন্য এনেছে হচ্ছে রুই মাছ। মাম্মাম যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, আর ইলিশ মাছটা ওকে বেছে দিলে খায়, কিন্তু আমার না ভীষণ ভয় লাগে, যদি মাছের কাঁটা যদি একবার গলায় বেঁধে যায়, তার জন্য আমার ভীষণ ভয় করে। তো বর ওর জন্য রুই মাছ এনেছে।
মাছগুলো কিন্তু আমি কাঁচাই রান্না করব আজকে, প্রতিদিন প্রায় ভাজাই রান্না করি, কিন্তু আজকে কাঁচা রান্না করব। আর আলু আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, ধনের পাতা না দিলে তো ঝোলটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো দেখো রেডি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল পাতলা পাতলা, আর উচ্ছে ভাজা, আর হয়েছে আমের টক। আমের টকটা আমাদের বাড়িতে কিন্তু এখন প্রতিদিন হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।